আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আমার নাম মোহাম্মদ শাহিন, ভেহিকেল অটো কেয়ারের পক্ষ থেকে। আসলে আজকে গ্যারেজে হোন্ডা ভেজেল আছে দুইটা, সবচেয়ে ডিমান্ডেড গাড়ি ল্যান্ড রোভার ডিসকভারি স্পোর্টস 2015 মডেলের। জানি যেগুলো ম্যানুফ্যাকচার থেকে এগুলো রেজিস্ট্রেশন হয়, ম্যানুফ্যাকচারের পরে হয়তো বা 1 বছরের এদিক সেদিক হয়, এরকম কিছু। পিছনে আছে নোহা স্কোয়ার 15 মডেলের। তো আজকে আপনাদের সাথে একটু বসে আলোচনা করব ল্যান্ড রোভারের বিষয়, ইউরোপিয়ান গাড়ি। আজকে এশিয়া কিংবা জেডিএম ভার্সন নিয়ে কথা বলবো না, ওটা এই গাড়ির ডুয়েল ক্লাচ অ্যাসেম্বলের প্রবলেম, গিয়ার বক্সে ডিসিটির যেটা আমরা জানি, ওটার বিষয়ে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা এটার বিষয়ে আজকে আলোচনা করব। এটার বিষয়ে যে আলোচনা করব, গাড়িটা বনারটা টান দেন, বসি। খুব ভালো লাগে, আমার খুব পছন্দের গাড়ি রেঞ্জ রোভার জাগুয়ার। এই গাড়িগুলো খুবই আপনার খুবই লাক্সারিয়াস গাড়ি এবং খুবই মানে শৌখিনতা যদি থাকে আসলে এই জিনিসগুলোর ভিতরে খুঁজে পাওয়া যায়। আজকে বসার কারণ হলো এই গাড়িটার বিগত 2-2.5 মাস আগে এটার ইঞ্জিনে প্রবলেম ছিল। আমি 3টা প্রবলেম তখন আমি পাইছি যখন আমার কাছে এই গাড়িটা ডায়ালিসিসের জন্য পাঠানো হয়েছে, চেক করার জন্য। তখন আমি এই গাড়িটা 3টা প্রবলেম পাইছি। 3টা প্রবলেম ছিল এরকম যে এটার দেখি প্রথমত প্রবলেম ছিল এটার ইঞ্জিন উইক ছিল, ইঞ্জিন কন্ডিশনটা খারাপ ছিল। তো পরবর্তীতে এটার দ্বিতীয় নাম্বার প্রবলেম ছিল গিয়ার ইস্যু, ইঞ্জিনের ইস্যু। দ্বিতীয় নাম্বার ছিল গিয়ার ইস্যু। তৃতীয় নাম্বার ছিল এটা ব্রেকিং সিস্টেমের ইস্যু। এটা ব্রেকিং সিস্টেমের ইস্যুটা ছিল হলো ইলেকট্রিক পার্কিং ব্রেক সিস্টেমের। তো যেহেতু জানেন আমাদের ওয়ার্কশপ, হয়তোবা যারা জানে কিংবা যারা বোঝে তাদের বিষয়টা ভিন্ন ছিল। তো হয়তোবা আমাদের ওয়ার্কশপ তাদের পছন্দ হয়নি কিংবা ওইরকম ভাবে আমরা হয়তো তাদেরকে সাপোর্ট কিংবা মানে কনভিন্স করতে পারি নাই, না পারাতে। তো এই গাড়িটা আমাদের ওনারা বাংলাদেশের ভিতরে ব্র্যান্ডেড ইউরোপিয়ান একটা কোম্পানি, নাম বলবো না আমি, কারণ বাংলাদেশের ভিতরে 2টাই ব্র্যান্ডেড কোম্পানি আছে, তার ভিতরে 3টা, মূলত 2টাই মেজরলি ধরা যায়। তো 2টার ভিতরে যে কোনো একটাই ছিল সবচেয়ে বড় ওয়ার্কশপ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে। তো ওইখানে এই গাড়িটার ইঞ্জিন ওভারহোলিং হয়েছে গত 2 মাস যাবত। এরকমই ওনারাই বললো, আমরা তো এর কিছুটা আগে আমরা এটার এস্টিমেশন দিছি এবং প্রবলেমগুলো পার্ট টু পার্ট ভাবে আলাদা আলাদা সেকশন করে দিছি। তো তারা বললো যে এটার যে সমস্যা, ইঞ্জিনের যে বিষয়, ইঞ্জিনের প্রবলেম তারা সলভ করছে, ইঞ্জিন ওভারহোলিং করছে। ইঞ্জিন ওভারহোলিং হয়েছে এটা সত্য। তো ইঞ্জিন ওভারহোলিং করার পরে যে ইস্যুটা আসছে যে ইঞ্জিনটা আমার কাছে এখনো অ্যাকুরেট হয় নাই, মিসিং। বিশেষ করে আপনার এই গাড়িগুলো স্মুথনেস গাড়ি, যদি টয়োটা ভার্সনের গাড়ির কথা বলি কিংবা আপনার হুন্ডা জেডিএম ভার্সনের কথা বলি আমরা এশিয়ান সাইটের, সেটা ভিন্ন হিসাব। যে ওটার ইঞ্জিনের সাউন্ড একটু ব্যতিক্রম হয়, ইঞ্জিন ওভারহোলিং কিংবা এটাতেও হয়। বাট যখন একটা চেঞ্জেস আসে, যদি মনে করেন একটা ল্যান্ড রোভার ইঞ্জিনে যদি একটা টয়োটার সাউন্ড আসে, তাহলে জিনিসটা আসলে এরকম হইলো যে একটা প্রাইভেটে বসে আমি রিক্সায় চলতেছি, এরকম। যাই হোক, পরবর্তী বিষয় হলো এটার এখন আমাদের কাছে পাঠানো হয়েছে এটার গিয়ার রিলেটেড ইস্যুর জন্য। গিয়ারের প্রবলেম এখন তারা এটা ফেস করতেছে, বাট এখন তারা বুঝতে পারছে যে আসলে যে এটা অ্যাকচুয়ালি প্রথম থেকে আমাদেরকে দেওয়াটা উচিত ছিল, কারণ আমরা যে কথাগুলো যে জিনিসগুলো তাদেরকে প্রথমে বলছি ওই জিনিসগুলো এখন হচ্ছে। এটা আমি বলবো না যে আসলে আমার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইছেন বিদায় হইছে এইভাবে এটা। আর আজকে বসার কারণ হলো এর পিছনে 2টা উদ্দেশ্য। আমাদের বাংলাদেশে বাঙালি আমরা তো খুবই মানে ক্রিটিক্যাল একটা বিষয়, বিশ্বের মোটামুটি অনেক দেশে আমাদেরকে ভয় পায়। সেটা পাওয়ারও ছবি নিছো কি? এটা পাওয়ারও কারণ আছে। কারণ হলো আমি কিছুদিন যাবত একটু অনলাইন দেখতেছি যে এই টাইপের গাড়িগুলোতে মডিফিকেশন করে আমরা জাপানিজ ইঞ্জিন কিংবা গিয়ার এই টাইপের জিনিসগুলো দিয়ে আপনার মডিফিকেশন করতেছি। আলহামদুলিল্লাহ, এটা চলার জন্য একটা গাড়ি বন্ধ গাড়ির চাইতে কথা আছে নাইমার চাইতে কানামা অনেক ভালো। বাট আমার যুক্তিতে আমি মনে করব যে আমি যদি এখন এটাতে ল্যান্ড রোভারের ইঞ্জিন আছে, ও 2.0 লিটার ইঞ্জিন, 2000 সিসি যেহেতু,
2.0 লিটার ইঞ্জিন। এখন আমি যদি আপনাকে বলি এটাতে আমি একটা কথার কথা আমাদের 2AZ 1800 সিসির ইঞ্জিন, একটা সামহাও ধারণা যে আমি আপনাকে একটা 2AZ 1800 সিসির একটা 2000 সিসি কিংবা 2200 সিসির একটা ইঞ্জিন টয়োটা ঢুকিয়ে দিব। তো জিনিসটা কিন্তু আমার রেপুটেশন কমে গেল, ল্যান্ড রোভার আর ল্যান্ড রোভার রইল না, ঠিক আছে। এটা আসলে চলে আসলো একটা আপনার ভ্যারাইটিসের ভিতরে, মডিফিকেশন এটা হয় কিন্তু পরবর্তী কিন্তু পদক্ষেপ খারাপ থাকে, ওই গাড়ি ফালাইয়া দেওয়া ছাড়া কোনো কাজে আসে না। হ্যাঁ, এই বোকামিগুলো আমি মনে করি না করা, চেষ্টা করা যে অরিজিনাল। বর্তমান আমি যতটুকু জানি বর্তমান আসলে ভার্চুয়াল জগতে মানুষ এখন মানুষও পাওয়া যায়, হ্যাঁ, মানুষের চলার জন্য রোবট যেটা আমরা বলি মানুষও পাওয়া যায়। তো অবশ্য কোম্পানি কিন্তু গাড়ি মানে প্রোডাকশন দিয়ে কিন্তু প্রোডাক্ট যে দেয়নি বিষয়টা এরকম না, হয়তো আমরা পারচেজ করতে পারতেছি না কিংবা আমাদের অ্যাবিলিটি নাই কিংবা আমরা ওই প্রসেসিং এ সোর্স করতে পারতেছি না। আর আমরা আপনাদেরকে আগেও বলছি যে আমরা ইউরোপিয়ান গাড়িগুলো নিয়ে কাজ করতেছি বিগত সামনে বেশ কিছুদিন যাবত, আর আলহামদুলিল্লাহ সফল, এটাও বলতে পারি শুকর আলহামদুলিল্লাহ। আমার ক্ষমতায় পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইছেন। তো আজকে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু, হয়তোবা যদিও ভিডিওটা লং হচ্ছে, লং হওয়ার কয়েকটা কারণ যে আমি এই জিনিসগুলো আপনাদেরকে সতর্ক করার জন্য। এই যে কিছু লোক আবার আমাকে আমাদের এই একটা ডুয়েল ক্লাচ অ্যাসেম্বল খারাপ, হাইব্রিডের গিয়ার বক্সের, অনেকে বলে যে ভাই এটা যদি মডিফিকেশন করে তেলের বানাই, হবে না, এটা বলা যাবে না, 100% হবে, বাট এটা কতটুকু যৌক্তিক। জাপান তো 2 ভার্সন বের করতো না, যেরকম হাইব্রিড নন হাইব্রিড একটা ফিউচার। হ্যাঁ, আপনি কিন্তু পদক্ষেপ নিচ্ছেন আপনার চিন্তা ভাবনা করেই, না করে আপনি এটার পদক্ষেপ নিচ্ছেন না। হ্যাঁ, তো এই জিনিসগুলো হইলো অনেক কিছু। তো আসলে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এক্সাম্পল একটা ধারণা আপনাদেরকে এখানে আমরা দেওয়ার চেষ্টা করলাম, হ্যাঁ, যে আসলে গাড়িগুলো মেনটেনেন্স কিংবা এই জিনিসগুলো সম্পর্কে। যদি আমি আমার ব্যবসায়িক রিলেটেড, কারণ আমি রিভিউটা করতেছি আমার ব্যবসার জন্য, হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত পার্সোনালি হাসিলের জন্য, এটা আপনার কতটুকু ফায়দা হবে সেটা আপনি এখান থেকে ফায়দা নিতে পারলে আলহামদুলিল্লাহ, না নিতে পারলে সেটা আমার কিছু করার নাই, এটা হলো আমার ব্যক্তিগত বিষয়। সচরাচর আমাদের যেহেতু অনলাইন ব্যবসা, আমাদের রিভিউ হয়েই থাকে, এটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিকেরও কিছু না। আমরা আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই প্রত্যেকটা কথা ছিল আমাদের ব্যক্তিগতভাবে এবং এক্সপিরিয়েন্সের বিষয়ে, যে আসলে আমরা কি করতেছি, আমাদের সামনের উদ্বেগ কি। আমরা ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তাআলা আমরা এরকম একটা সার্ভিস প্ল্যাটফর্ম করতে চাচ্ছি। এইখানের ভিতরে আমরা যত ব্র্যান্ডের গাড়ি আছে, আর যেহেতু অটোমোটিভ সেকশনটাই এরকম যে ব্যবসাটাই আমার এই যানবাহন নিয়ে, অটোমোবাইল নিয়ে, তো এটার উপরে যত রিচার্জ আছে এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে করতেছি এবং এটার সলিউশনও দিচ্ছি এবং সাকসেসও হচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করে দিচ্ছেন। তো আমার বলার উদ্দেশ্য হলো এইটা, যদি এই ধরনের কোনো ইস্যু আপনাদের কোনো প্রকার প্রবলেম, আমাকে দিয়ে কাজ করানোর কোনো বিষয় না, বাট একটা একটা জিনিস কি, আমরা যত ঘাটি ততই কিন্তু জানি। হ্যাঁ, আমরা তো আর ধৈর্যই এগুলো করতে পারি না, একসময় শিখছি, বুঝছি, তারপরে কাজ করছি, আর আজকে এই জায়গায় দাঁড়াইছি এবং করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইতেছেন এইরকম। হ্যাঁ, তো এই জিনিসটা হলো আমাদের জাস্ট এই এক্সাম্পলের একটা রিভিউ। তো ইনশাআল্লাহ তাআলা আমরা প্রত্যেকটা গাড়ির আমাদের আলাদা আলাদা রিভিউ হয়। আমাদের যদিও আরো অনলাইন ব্যবসা আছে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম আছে, তো ওই জিনিসগুলো তো হয়তো বা চলে যায় অনেক রিভিউ। তো স্বাভাবিক সবচেয়ে বড় কথা হলো যে আমাকেই দেখা যায়, রিভিউগুলো আমি মেনটেন করি সচরাচর, তো হইতেই পারে, এটা সমস্যার কিছু নাই। তো এটা হলো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স কিংবা আমার ব্যক্তিগত কথা, বক্তব্য, যেটা লেকচার বলেন কিংবা যেই ভাষায় বলেন। এটা আমি কাউকে কটূক্তি কিংবা অটোমোবাইল মডিফিকেশনের কথাটা কেন বললাম, কারণ আমরা দেখছি, আমাদের নিজেদের চোখে দেখা, তো যে গাড়িগুলো মডিফিকেশন আমরাও করে দিছি, আমরা বক্সর গান, আপনারা চিনবেন বক্সর গান গাড়িগুলো, উলশেপটে যেই ইউরোপিয়ান যে গাড়িগুলো ছিল, এই টাইপের গাড়িগুলোতে মার্সিডিসে আমরা মিৎসুবিশির ইঞ্জিন, কিন্তু পরবর্তীতে ওই গাড়ি আমাদের কি হয়েছে, গাড়ি মাসের ভিতরে আমাদের 3বার দৌড়াইতেই হয়েছে। হ্যাঁ, আজকে এটা গেছে, কালকে ওইটা, পরশু এটা, খাপ খায় না কখনো, এটা মডিফিকেশন কখনোই কোনো জিনিসের সাথে খাপ খায় না।
এখন কথার কথা যদি আমি উদাহরণ বলি আপনাকে, এইরকম যে আমার পাঞ্জাবি টুপি, এখন এই জায়গায় আমি নিচে পড়লাম ধরেন জিন্স প্যান্ট, উপরে পড়লাম একটা পাঞ্জাবি কিংবা জুব্বা, কিংবা আমি নিচে পড়লাম পায়জামা, উপরে পড়লাম একটা গেঞ্জি। এটা যেরকম সুন্দর লাগবে না, তো প্রত্যেকটা জিনিসের একটা স্বাদ, সৌন্দর্য, অনেক কিছুই থাকে। হ্যাঁ, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা রাখতেছি। বাট এর পরবর্তীতে আমরা এটার পরেই এটার ফিউচার এবং প্রবলেম এবং সলিউশনের বিষয়গুলো নিয়ে আমরা টেস্ট ড্রাইভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। যেহেতু সকাল টাইম আছে, রোড ঘাট একটু ফাঁকা পাবো আমরা আশা করি। চেষ্টা করব, যদিও প্রবলেমটা কিন্তু নগদে হয় না, হ্যাঁ পরে হয়, আলাদা আলাদা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।